তো বন্ধুরা দেখো এখানে উঠোনের মধ্যে কি সুন্দর গাছের ছোটো ছোটো ফুল ফুটেছে। আর এই ঘাসের বৃষ্টির জন্য আর এই যে এখন বর্ষাকাল তো ওই জন্য গোটাটাই আমাদের উঠোনটা ঘাসে ভরে গেছে। আর এখানে পুকুরে তো হাঁসগুলো খেলা করছে, কারণ আমার বাড়ির উঠোনেই পুকুর। তো এবারে আমি চলে যাব স্কুলে হিয়াকে নিয়ে। তো দেখো সকালের ওয়েদারটা দেখো, আর রাত্রিতে যেহেতু বৃষ্টি হয়েছে, কতদিন পরে বৃষ্টি, একটু শান্তি পাওয়া গেল। তো রাস্তাঘাট একদম বেশ দেখো, সকাল তো একদম। তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। আর দেখো আমি কেবল এই যে বিছানাটা এখানে পরিষ্কার করে নিলাম, কারণ সকাল থেকে তো বাড়িতে ছিলাম না, 6:30 ছিল মেয়ের টিউশন, তো ওকে টিউশন নিয়ে গেছিলাম। তারপরে এসে ঘর পরিষ্কার হচ্ছে এখনও। আর এখানে দেখা এখনো কাপড় চোপড় ঝুলানো আছে কত ঘরের মধ্যে, এগুলো এখন গোছাতে হবে। এগুলো গোছানোর পরে রান্না করব। তো চলো দেখি বাজার কি নিয়ে এসে রেখেছে। এখনও বাসনও আছে, তোমাকে বাসন সব এখানে রাখা আছে, এগুলো মাজতে হবে তারপরেই রান্না। এখানেও 2টো বাসন আছে, এগুলো সব পরিষ্কার করে নিয়ে রান্না বসাবো। তো দেখাই তোমাদেরকে কী মাছ, একটু ভালো করে দেখাই। চলো মাছটা এখানে ঢালতে হবে। এখানে নিয়ে এসে যে আমেরিকান মাছ, এই মাছটা এখন পরিষ্কার করতে হবে, কিন্তু মাছটা একটু পরে পরিষ্কার করব, আগে এই বাসন টাসনগুলো পরিষ্কার করে নিই, নাহলে তো রান্না করতে পারবো না, সব কিছু মাজতে হবে। সকালে চলে গেছিলাম টিউশনে, ওই জন্য তো মাজতে পারিনি, কারণ এখন টিউশন থেকে এসে সমস্ত কাজ করে তারপরে লাস্টে এখানে মাছটা আমি ঢাকা দিয়ে রাখি, না হলে আবার কিছু মুখ দিয়ে দেবে। দিয়ে আমি বাসনগুলো এখন মেজে নিই। এখানে দেখো এই যে আমার মাছ ধোয়া কমপ্লিট, মাছগুলো পরিষ্কার করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে তো বাসন টাসন দেখো ছিল, সব কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে, হাঁড়িও মাজা হয়ে গেছে। এখন এখানে ভাত বসাবো, হাঁড়ি এখন আপাতত ফাঁকা। আর এই যে হিয়া, এটা আমার মেয়ে। আর এই যে ওই জামা খুলে খুলে ওখানে সবাই যে জড়ো করে রেখেছে। আর এখানে যে ঝুলানো ছিল কাপড়গুলো, তোমরা তখন তো দেখলে, এই যে তারটার মধ্যে ঝুলানো ছিল, ওগুলো সব ওখানে গুছিয়ে রেখেছি। হ্যাঁ, জানালাটা খুলে দে তো হিয়া। তো জানালা খুললে ঘরটা একটু আলো হবে, পরিষ্কার হবে। হ্যাঁ, ঘর পরিষ্কার হয়ে গেছে। তো চলুন এবার ফটাফট রান্নাটা করে নিই। ওই তো ঢুকে গেছে। এই পিছনটা দেখি, পিছনটা রক্ত বেরোচ্ছে নাকি আবার, না ঠিক আছে। আর এখানে দেখো আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত। তো তোমরা দেখলে যে হিয়ার কানে হচ্ছে ইয়ে হয়েছে, তোমার কী বলে, কানে তো কানটা ফুটানো হয়েছিল, যে কান ফুটানো যে মেশিনগুলো দিয়ে। তারপরে সেই কানেরটা এতটাই মোটা ছিল যে ফুটোটা অনেকটা বড় হয়ে গেছিলো, যার জন্য পরে ওটা খুলে দিয়ে পরশু দিন আমি নিমের খুঁচি দিয়ে দিয়েছি, যে যাতে কানটা বন্ধ না হয়, তারপরে কানে পড়াবো। তো ওটা দেখতে গিয়ে এইদিকে দেখো আমার ভাত উতাল এসেছিলো, ভাত হচ্ছে সব উপর দিয়ে পড়ে গেছে, গিয়ে আমার হাইটা তো মেখে গেল। তারপর আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি ভাবলাম আগে আলুটা মেখে নিই আলু সেদ্ধর জন্য, আর বাদ বাকি যে আলুটা আছে সেটাতে মাছের ঝোল হবে, কারণ আমার বাড়িতে আলু সিদ্ধ প্রত্যেক দিন লাগে হিয়ার বাবার জন্য। ওই জন্য আমি এখানে গরম আলুটাই মাখার চেষ্টা করছি, তারপরে ভাজতে হবে লঙ্কা। তো এখানে দেখো রান্না হয়ে গেছে, এই যে কাঁচা লঙ্কা দিয়ে এখানে মাছের ঝোল, আর এই যেটা হিয়ার ভাত এখানে, আর যে এখানে আমার ভাত। তো দুজনের ভাত নেওয়া হয়ে গেছে। আর এখানে কি আছে দেখা চলো, এখানে আছে আলু সিদ্ধ, যেটা আমাদের বাড়িতে প্রত্যেক দিন লাগেই। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বন্ধুরা দুপুরে তো খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটি তখন করা হয়নি, কারণ দুপুরে খাওয়ার পরে হিয়াকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তার সাথে আমিও তো শুয়েছিলাম। তো এখন দেখো, এখন হিয়াকে পড়াতে এসছে মাস্টার, সন্ধ্যাবেলা ও পড়তে বসেছে, আর আমি এখানে চা বানাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো চলো দেখাই। এই যে এখানে দেখো বাসনগুলো রেখেছি, এখন বাসনগুলো মাজবো, জল নিয়ে বসে পড়েছি এখানে, সব কিছু রেডি। এখন চলো বাসনগুলো আমি ফটাফট মেজে নিই। তো বন্ধুরা দেখো আমার তো চা করাও কমপ্লিট, সব কিছু কমপ্লিট, মাস্টারকে চা দেওয়াও হয়ে গেছে। এখন আমি মাজবো কলের পরে বাসন। তোমরা তো দেখলেই কলের পরে সব বাসন নামিয়ে রেখেছি, কারণ বাসনগুলো আমি রাত্রেই মেজে নেবো। সকালে আবার টিউশন আছে, স্কুলে হচ্ছে ওর 6:30, মানে বাড়ি থেকে বেরোতে হবে 6টার মধ্যে আমাকে। তো রাত্রে বাসনগুলো না মাজলে পরে হবে না, এগুলো সব বাসন রাত্রে মাজবো। আর রাত্রে বিকালেই মাজতে পারতাম, রাত্রে মাজার কারণ হলো ট্যাপ থেকে ট্যাপে জল এসছে, জল নিয়ে আসার পরে এখন সেই বাসনটা মাজবো, কারণ জল আসার পরে তো বাসনটা জল না হলে কী করে মাজবো। আর বাড়িতে তো আমার হচ্ছে এখন তো টিউবওয়েলে জল ওঠে না, টিউবওয়েল আছে কিন্তু জল তো ওঠে না, কারণ হচ্ছে বৃষ্টি তো সেই রকম নেই, বৃষ্টি শুধু কালকে রাত্রে একটু যা হলো,
তো বৃষ্টিটা যখন ভালো হবে তখন তো জলটা উঠবে, তো ততদিন জলটা তো টানতেই হয়। তো চলো আমি আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটি পরের নতুন ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।